প্রশ্ন এই মুহূর্তে মানুষ এটাই জানতে চায় যে ইরান তো অনেকগুলো দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, ইসরায়েলের সাথে হামলা যুদ্ধ করছে, আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে এবং এটা ক্রমেই ছড়িয়ে পড়ছে। তো এটার পরিণতি কি, কতদূর পারবে? আমি বলি গত পরশুদিন যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেই দিনই ইরানের একজন সেনা কমান্ডার সাম সর্দার, কি যেন সর্দার আব্বাসি বা এই টাইপের একটা নাম, তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে গতিতে যুদ্ধ শুরু হলো, এইভাবে যদি যুদ্ধ চালাতে যায় তাহলে ইরানের হাতে 2 বছর একেবারে নির্বিঘ্নে কোন রকমের অভাব অনটন ছাড়াই, অস্ত্রের কোনো ঘাটতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে পারে, যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে। 2 বছর। 1 2 হচ্ছে আমরা এরই মধ্যে বিভিন্ন রকমের গণমাধ্যম থেকে দেখেছি যে ইরানের কতগুলো মিসাইল সিটি আছে এবং কি কি সেখানে আছে, কি অবস্থা সব তো আর দেখায়নি, হয়তো তারা একটা অংশ দেখিয়েছে। কেমন আমরা যেগুলো দেখেছি সেটা কতটুকু আর দেখিনি কতটুকু সেটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে ইরান জানে এবং যে সিচুয়েশন বহু বছর ধরে তাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, সেই জায়গা থেকে সে জানতো বা জানে যে আমাকে লড়াই করেই বেঁচে থাকতে হবে। লড়াই করে যখন বাঁচতে হবে তাহলে লড়াইয়ের রসদটা আমাকে হাতে রাখতে হবে। সেই রসদ নিয়েই আমার বিশ্বাস ইরান শুরু করেছে এবং ইরানের রসদ ফুরিয়ে যাওয়ার প্রশ্ন তো একদম তাৎক্ষণিকভাবে আসছে না। এই কারণে যে ইরানের যে যে ইন্ডাস্ট্রি থেকে এগুলো এতদিন বানিয়েছে সেগুলো তো আছে, সেখান থেকে তৈরি করার সুযোগ তো থাকবে। এটা গেলে এক। পাশাপাশি তার যে মিত্র দেশ আছে, এখন তো ইরান বিশ্বে মিত্রহীন বন্ধুহীন রাষ্ট্র, তার সাথে চীন আছে, তার সাথে চীন আছে,